আসসালামু আলাইকুম। আমি রেডি হয়ে যাচ্ছি, সিলেট থেকে ছাতক যাব আমার ভাসুরের ফ্যাক্টরিতে। আসলে বাইরে প্রচুর বৃষ্টি, যে আমরা মোটরসাইকেলে যাব সেটা আর পারবো না, তাই বাধ্য হয়ে গাড়িতে চড়তে হয়। আসলে আমি গাড়িতে চড়তে পারি না, আমার প্রচুর মাথা ঘুরায়, বমি আসে, মানে মনে হয় যেন আমাকে কেউ ধরে মানে এই জন্য আমি ঘুমিয়ে গিয়েছিলাম। আসলে ঘুমাইতে পারি না, প্রচুর রাস্তা খারাপ, মানে উঁচু নিচু, এতটা ঝাঁকাঝাঁকি করেছে। সামনে আমার ছেলে বসেছিল, গাড়ি ড্রাইভার চালাচ্ছে, আরও একজন লোক ছিল। তারপরে আমরা দেখতে দেখতে রওনা দিয়ে দিলাম। এই যে আমি শুয়ে শুয়ে ঘুমাচ্ছি, আমার জামাইকে ক্যামেরা করে দিল। দেখতে দেখতে আমরা ছাতক পৌঁছে গেছি, কারণ আমি ঘুমিয়েছিলাম, রাস্তায় কোনো ভিডিওই করে নাই, আমার জামাই ভিডিও করেছে। এই যে সরকারি এমডির ছাড়ের গাড়ি, তো সবাই দেখে তো সালাম দিবি। এই যে দেখা যাচ্ছে বড় যে এগুলো, এখান থেকে মানে সিমেন্ট একেবারে নদীতে যায়, তো ওখানে গিয়ে নৌকা জাহাজ এগুলোয় পড়ে। তো এগুলো দেখতে দেখতে আমরা বাসার কাছাকাছি চলেই আসছি। এই যে মানে এটা কিন্তু ফ্যাক্টরির ভিতরেই তার বাসা। ছাতকের এমডি স্যারের বাসা, গাড়ি বলে কথা। তো গাড়িতে যাচ্ছি, সবাই সালাম দিচ্ছে, আমার জামাই ভিডিওগুলো করছে। নিবিড়ের রেইনকোট ছিল, তাই নিবিড় সে মোটর সাইকেলে গিয়েছিল, আমাদের রেইনকোট ছিল না, তাই আমরা গাড়িতে গেলাম। আরে আমার প্রচুর খারাপ লেগেছিল। ওই যে ছাতকের মানে মিল ফ্যাক্টরি দেখা যাচ্ছে, ওই যে সামনে দেখা যাচ্ছে, ওইটা হয়েছে অতিথি গেস্ট হাউস। ওখানে যারা গেস্ট হিসেবে আসে তাদের থাকতে দেওয়া হয়। আর অতিথি গেস্ট হাউস, এখানে আমরা 2016 সালে এসেছিলাম, আবার 10 বছর পরে এখানে আসছি। তো দেখতে দেখতে ওই যে নিবিড় পৌঁছে গেল, আর আমাকে রিসিভ করার জন্য এই যে বর্ষা আপু আমাকে ফুল দিতে ইনভাইট করে চলে আসলো এবং আমাকে জড়াই ধরলো। অনেক ধন্যবাদ বর্ষা আপুকে। এই যে আমরা বাসার ভিতরে কিন্তু ইন করলাম, এটা একটা বাংলো। তো সে অনেকগুলো সুন্দর ফুল দিয়েছে, সে বাসার ভিতরে আরও একগুচ্ছ এরকম ফুল রেখেছে আমাকে অভিনন্দন করার জন্য। তো আমি একটু ভিডিও করে নিলাম, 4-5টা হঠাৎ করে আসছি, প্রচুর শরীর খারাপ, মন খারাপ। এই যে আমি আবার তাকে আমার ফুলটাই দিয়ে দিলাম। তো সে আবার আমাকে ফুলটা দিয়ে সুন্দরভাবে করলো, কারণ আমি তো ভিডিও করতে পারি না। এটা হচ্ছে আমার ভাসুরের মানে গাছের পেঁপে। তো এখানে সে সব কিছুই হয়। এটা হয়েছে লক্ষ্মী রানী দিদি, সে আমাকে পায়ে হাত দিয়ে প্রণাম করাতেছিল। তো আমি নিষেধ করেছি, না, যে আপনার চেয়ে আমি কত ছোট, তুমি আমার পায়ে হাত দিয়ে করো, কারণ আমি অনেক লজ্জা পাই। আমার জামাইকে বলতেছি এখন এসে না এসে মানে একটু রেস্ট নিয়েই আবার বাইরে চলে গেলাম, মানে ঘোরার জন্য। আমরা এখন যাচ্ছি ফ্যাক্টরি দেখতে। তো ছাতকের যে ফ্যাক্টরিটা আছে সেই ফ্যাক্টরি দেখার জন্য। আমার তো যেতে ইচ্ছে করে না, শরীর প্রচুর খারাপ। আমার জামাইয়ের বায়না, অল্প সময় চলো ঘুরে আসি ঘুরে আসি বলতে বলতে আমরা ছাতকের ভিতরে গেলাম। ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেড। তো এখানে মানে ভিতরে গেলাম। শরীর খারাপ, অল্প সময় কি আর করার, ঘুরতে তো হবেই। এরপরে অনেক দিন তো থাকা যায় না, ছেলের পরীক্ষা না দিয়ে চলে আসছি। এই যে ফ্যাক্টরি, সব কিছুই দেখা যাচ্ছে। আসলে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। এখানে একটা বড় পদস্থানে আমার ভাসুর চাকরি করতেছে, মানে আমার হাজব্যান্ডের বড় ভাই। এই যে ছাতক, আসলে গাড়ির ভিতর থেকে নিরঞ্জনা দত্ত, এইটা কত সালে যেন তৈরি হয়েছে এখানে লেখা ছিল, আসলে ভিডিওটা আমি করতে পারি নাই। দেখতে দেখতে আমরা ফ্যাক্টরির একেবারে ভিতরে, ফ্যাক্টরি এটা, এই গাড়িটা হচ্ছে ফ্যাক্টরির ভিতরে ঘোরার জন্য, মানে ফ্যাক্টরির ভিতরের জন্য, বাহিরের জন্য না। উনি তো এমডি, ওনার অনেকগুলো গাড়ি, আমার ভাবির আলাদা গাড়ি আছে, আলাদা আলাদা সব কিছুই। আর আমার ভাসুর বেশি চলাফেরা করে সে বিমানে। এই যে দেখা যাচ্ছে ফ্যাক্টরি, এগুলো ভাঙবে, ভেঙে আবার নতুন করে তৈরি করবে, সে সেগুলোই বলতেছে যে এগুলো আমার বাবা মানে যতক্ষণ পর্যন্ত কাজ না শেষ হবে পুরানগুলো ভেঙে মানে নতুন তৈরি করা হবে। আমরা 2016 সালে যখন এসেছিলাম এখানে, তো তখন সেগুলো এখন বন্ধ হয়ে গেছে, আর নতুন নতুন কিছু সব কিছু তৈরি করতেছে, মেশিনারি সব চায়না থেকে এনে নতুন করে কাজ শুরু করতেছে। আমার ভাসুরের মানে যতদিন এই কাজ না শেষ হবে ততদিন এখান থেকে তার অন্য কোথাও ট্রান্সফার বা কোনো কিছু হবে না। এগুলো পুরনো ছিল, আমরা যখন গেলবারে এসেছিলাম মানে 10 বছর আগে, তখন এখানে মিল কারখানা একেবারে চলিত অবস্থায় ছিল। এখানে মানে এত আগুনের ভিতরে যে কাজগুলো হইতো, মানে গরম, সব কিছুই দেখে গেছিলো। ওপারে ইন্ডিয়া থেকে যে পাথরগুলো সুন্দর কেরিংয়ে আসতো, সেগুলো সব কিছুই আমরা ঘুরে ঘুরে 10 বছর আগে দেখেছিলাম। তখন
তখন তো আমার ফেসবুক আইডি বা পেজ ছিল না, এটা কিন্তু নতুন। তো এটা নতুন, আর ওই আগেরটা যেটা দেখাইছি সেটা হচ্ছে পুরন। তো 10 বছর যখন আগে এসেছিলাম, তো যদি পারতাম যে আমি মানে পেজ বা আইডি ওরকম বুঝতাম না, শুধু ফেসবুক ছিল, ফেসবুকেই সব কিছু আপলোড করতাম। তো যদি আমার তখন থেকে প্রফেশন মোড অন থাকতো তাহলে আমি মিলিয়ন মিলিয়ন ফলোয়ার থাকতো। যাই হোক, ছোট থেকেই বড় একদিন হব, আমাকে সাহায্য করার লোক কেউই ছিল না। তারপরে এই যে নতুন মিল ফ্যাক্টরিটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি কিভাবে এই নতুন ফ্যাক্টরির কাজ চলতেছে এবং অনেক জিনিসপত্র রাখা। এইটা হচ্ছে নতুন নতুন, এটার ভিতরে ঘুরে ঘুরে একেবারে মানে সিমেন্ট বস্তা হয়ে তারপরে একেবারে এই চরকিটা ঘুরে ওই নদীর পাড়ে চলে যেয়ে ওইখানে মানে জাহাজ ভর্তি হয়। আমাদের সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছে। এই যে জিনিসগুলো চায়না থেকে আনা হয়েছে সব কিছুই কিন্তু নতুন, এখানে ফেলে রাখা হয়েছে। আমাদের নিবি সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে যে এখানে এটা, এখানে ওইটা। তো দেখেন এই ফ্যাক্টরিগুলো কীরকম। আমার বাবা এখানের এমডি, তার অনেক দায়িত্ব, সে প্রচুর কাজ করে, সে ছুটি ছাটা নেয় না, সুন্দরভাবে নিষ্ঠাভাবে কাজ করে। শুক্রবার দিন ছুটির দিন সে সেটাও ছুটি নেয় না। এই যে এগুলো রাখা, এগুলোও কিন্তু নতুন জিনিস, চায়না থেকে আনানো ফ্যাক্টরির জন্য। তো এখানে রাখা আছে। আবার অনেক এই যে বড় পুকুরটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার ভাসুরের। এখানে অনেক বড় বড় ধরনের মাছ পাওয়া যায় এবং সে মাছ এখানে প্রায় 8-10 লাখ টাকার মাছ ফালাইছে, মানে 10 থেকে 12 লাখ টাকার মাছ সে এখানে চাষ করে। ওই যে দেখা যাচ্ছে খাম্বাগুলো, ওগুলো কিন্তু ইন্ডিয়ার বর্ডার। তো আমরা এই যে ফ্যাক্টরির ভিতরে আছি, ভিতর থেকে ঘুরতে ঘুরতে আসলে ভালোই লাগে। বিশাল একটা নিরিবিলি সুন্দর সবুজ প্রাকৃতিকের মাঝখানে আসছি, ভালোই লাগতেছে। ওই যে দেখেন ফ্যাক্টরিটা, পুরনো ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেছে। আসলে সব কিছুই একদিন পুরনো হয়ে গেলে সেটা বন্ধ হয়ে যায়, নতুন করে আবার সব কিছু তৈরি হয়। তো দেখতে দেখতে আমরা এখন ফ্যাক্টরি থেকে আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি। আর পুরনো দিনের ফ্যাক্টরিটা আমরা গেলবারে যখন আসছিলাম তখন এটা চলছিল, লোকজন কাজ করতেছিল। এখন দেখেন এটা ফেলে দেওয়া জিনিস মানে বন্ধ হয়ে আছে, নতুন করে আবার ফ্যাক্টরির ভিতরে সব কিছু তৈরি হচ্ছে, নতুন ফ্যাক্টরি মেশিনারি। এটা হচ্ছে নতুন অফিস। সবাই মেয়েদের আমাদের দেখাচ্ছে যে দেখেন এটা নতুন অফিস বা নতুন কারখানা, এটার ভিতরেই সব কিছু কাজ শুরু হচ্ছে। এই যে একজন লোক দাঁড়িয়ে আছে পুরান কারখানায়, এই ঘুরতে ঘুরতে একেবারে এই যে মানে একটা ট্রেন লাইনের মতো আছে, এটা নদীর ভিতরে এসে পড়েছে। তো আমরা দেখতে দেখতে এখানে মানে ফ্যাক্টরির ভিতর থেকে বাইরে এসেছি। এটা হচ্ছে কি নদী, সুরমা নদী। তো সুরমা নদী থেকে আমরা এখন বোটে উঠবো একটু পরে। এখানে আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। আসলে প্রচুর ক্লান্ত শরীর, ভালো লাগতেছে না, তারপরও কি আর করার। এটা হচ্ছে সুরমা নদী, ওদিকে যায় মানে পানিটা শুধু এদিকে নামে, ওদিকে কখনো মানে যায় না, সেটা বলতেছিল। এই যে দেখেন পাথর, সাদা পাথর। পাথর, সিলেট মানে পাথরের রাজ্য। পাথর এখানে মানে সব জায়গায় পাথর। দেখতে দেখতে আমরা অপেক্ষা করতে করতে আমাদের বোট কিছুক্ষণ পরে চলে আসবে। আমরা এখানে এই যে মসজিদটা ভিডিও করে নিলাম এই গাছের নিচে এসে। এখানে আমরা আবার মানে কিছু ফটোশ্যুট করে নিলাম, ভিডিও করলাম। আমার ভাসুরের কিন্তু গরু আছে, সব কিছুই আছে আলহামদুলিল্লাহ। তার মানে গরু বাছুর, মহিষ বাদে গরু, ছাগল, মুরগি, হাঁস সব কিছুই। তারপরে সব কিছু ক্লান্ত ঘোরাফেরার পরে তারা খেতে বসছে। ওই যে আমার ভাসুর বসে বসে খাচ্ছে, তারা 2 ভাই, আমার ছেলে আর আমার ভাসুরের পিএস। তো আমার নিবিড়, এরা বসে বসে খাবার খাচ্ছে। আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করলাম। তো আসলেই সুন্দর একটা সময়, ভাই বোন ভাই ভাই একসাথে খাবার খাচ্ছে। আমাকেও ডেকেছিল খাবার খেতে, তো আমি আর খাইনি। এগুলো দিয়ে রাতে রোস্ট হবে, এগুলো মুরগি। তো মুরগি রান্না করেছিল, মাছ। যাই হোক, খাবার খেতে খেতে আমরা আবার বিকেলে এখানে যে বাজার আছে সেই বাজারে চলে গেলাম। বাজারের পেঁয়াজগুলো অনেক বড় বড়, সুপারিগুলো আমি মনে করছি কি এটা মনে হয় অন্য কোনো কিছু, হয়তো বা লটকন। কাছে গিয়ে দেখি বড় বড় সুপারি, পান। যাই হোক, এটাকে আমি দূর থেকে লটকন মনে করেছিলাম। ভিডিও অন করে কাছে গিয়ে দেখি যে না, এটা সুপারি। এই যে শাহজালাল মার্কেট,